করে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা। আজ আছে কাল নাই, সম্পদের মালিক আমার রব। আল্লাহ চাইলে আপনার থেকে কেড়ে নিতে পারেন, সাবধান, কিপটামি করা যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান। হযরত সুলাইমান নবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখে এক আল্লাহর বান্দি মহিলা হাতের মধ্যে একটা বল নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। আল্লাহরে বলতে লাগলো, আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কেন করলা? আল্লাহর দরবারে এটা বলে বল নিয়ে দৌড়ায়। সুলাইমান নবী যে এই মহিলা তুমি এটা কেন বললা, এটা কেন বললা, এটা কেন করলা, এটা বল হাতের মধ্যে নিয়ে কেন বলো, আমায় বলো না। ভিখারি কয়া তোমারে চিনি না, তুমি কে? কয়া আমি সুলাইমান, দাউদ নবীর ছেলে, আমার নাম সুলাইমান। আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেন এটা বলেন, আমায় বলেন না। এটা বলার পর ওই মহিলা কয় আমি ভিখারি, মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভিক্ষা করে আমি আমার জিন্দেগি চালাই। গত কয়েকদিন ধরে আমি কাজের মধ্যে যাই। আমি গত দিনের বেলা এটা কাজের মধ্যে গেলাম একজনের বাড়ির মধ্যে, সারা দিন লাগাইয়া আমি তার বাড়ির মধ্যে কাজ করলাম। আমি চলে আসবো, উপঢৌকন স্বরূপ, যা স্বরূপ, প্রতিদান স্বরূপ আমার এক বল ময়দা আমারে দিয়ে দিছে, আটা দিয়ে দিছে। আমি বাড়ির মধ্যে রওনা, আমার সন্তানদের পেটে খাবার নাই, এটা নিয়ে আমি রওনা। আমি এদের মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য রওনা হয়ে গেলাম। নদীর পাড় দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা বাতাস থেকে আসলো। হঠাৎ করে বাতাসের কারণে আমার বল হাতের মধ্যে আছে, কিন্তু বলের মধ্যে ময়দা যা ছিল, আটা যা ছিল, উইরা চলে গেছে। এই জন্য আল্লাহর দরবারে বলি, ও আমার রব তুমি এটা কি করলা, এটা কি করলা? আমি তো গরিব, আমার বল আমার হাতের মধ্যে আছে, কিন্তু বলের মধ্যে কোনো আটা নাই। এই জন্য রবের দরবারে বলতে লাগলাম। সুলাইমান নবী কয় তুমি যদি এই ঝামেলা থেকে বাঁচতে চাও, দৌড়ে চলে যাও, আমার বাবা তো সিংহাসনের মধ্যে বসে আছে, দাউদ নবী। আমার বাবার দরবারে যাও, যেখানে প্রবলেম ওখানে তো সলভ আছে, সমাধান করে দিবে আমার আব্বাই। দাউদ নবীর দরবারে চলে গেলেন, যে কয়ে দাউদ পয়গম্বর, সুলাইমান আমারে বলল আপনার দরবারে আসার জন্য আসলাম। কি হয়েছে তোমার? হাতের মধ্যে বলটা দেখেন, এই বল ভরা আটা ছিল, বাতাসের কারণে আমার সব আটা নিয়ে গেল। এবার দাউদ নবী কয় আমার কি, আমি কি করবো? আমি তোমার বলের মধ্যে আটা নাই গেছে গাড়ি, আমি কি করবো? কথা তো ঠিক, বলে আটা ছিল, বাতাস মিলে গেছে, বাতাসটা আমি ধরবো নাকি? বাতাস কি আমার কথা মানে? এরপরে ওই মহিলা কয় আমি বড় গরিব, বড় অসহায়, কি করব আমি? আমার সন্তানদের পেটের মধ্যে খাবার নাই, এই কারণে আমি আপনার দরবারে আসলাম। আমি জানি দুনিয়ারা যারা নাকি ফিরে দেয় না, সুলাইমান আমারে পাঠাইছে, কই আমার বাবায় সলভ করে দিবে, সমস্যা নাই। হযরত দাউদ নবী বলে এই কর্মচারী, আমাদের রাজকোষ থেকে ওই মহিলার জন্য শুধু এক বল না, 2 বস্তা আটা মহিলারে দিয়ে দাও। কয় বস্তা? 2 বস্তা আটা মহিলার মধ্যে হাতের মধ্যে দিয়ে দিল, হ্যান্ড ওভার করলো। এবার মহিলা তো নিতে পারবে না, মহিলা মানুষ, এই 2টা আটার বস্তা কর্মচারী দিয়ে পাঠিয়ে দিছে। কয় যান, এই 2 বস্তা আটা নিয়ে আপনি চলে যান আপনার বাড়ির মধ্যে। উনিও বস্তাগুলো নিয়ে রওনা। প্রতিমধ্যে আবার সুলাইমান নবীর সাথে মুলাকাত। সুলাইমান নবী কয় কিরে মহিলা, কি পাইছো? আমার বাবা তোমারে কে দিছে রে, কি পাইছো? আপনার বাবার দরবারে গেলাম, আপনার বাবা তো আমারে দিয়ে দিছে, 1 বল দেয় নাই, 2 বল দেয় নাই, বরং 2 বস্তা আটা আমারে দিয়ে দিছে। তোমার তো মনে হয় চেহারাটা হাস্যজ্জ্বল হয়ে গেছে, এতক্ষণ মলিন ছিল, এখন তো তুমি অনেক খুশি হয়ে গেছো। দাঁড়াও, আমার বাবাই তো মনে হয় ইনসাফ করতে পারে নাই, ইনসাফ হয় নাই আমার বাবার। চলো আমার সঙ্গে, আমি তোমার সঙ্গে করে লয়ে আমার বাবার দরবারে নিয়ে যাব। মনে হয় ইনসাফ হয় না, এটা বিচার না, বাতাস উড়ে নিয়ে গেছে, এর সমাধান তো 2 বস্তা আটা দিলেই হয়ে যায় না। আমার কাছে তো মনে হয় অন্য কিছু হতে পারে। সুবহানাল্লাহ, জোরে কয় না?
বিচারটা হয় নাই, চলো না বাবার দরবারে নিয়ে যাই। সুলাইমান নবী এমন নবী ছিল, দাউদ নবীর অন্যান্য আরও ছেলে ছিলেন, কিন্তু আল্লাহ সুলাইমান নবীরে কেন নবুয়ত দিয়ে দিলেন? আবার দাউদ নবীর পরে এই ছেলেই কেন নবী হওয়া লাগবে? সুলাইমান নবী কেন নবী হইলেন? একটা কথা বলি, উনি এত পরিমাণে দামি লোক ছিল, আবার ওনার ব্রেন এত পরিমাণে ধারালো, উনি বুঝতে না আখিরাতের লাইনটা এত পরিমাণে বেশি। একদিন দাউদ নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি আমার সন্তানরে আমার মৃত্যুর পরে কারে সিংহাসনের মধ্যে বসাবো? আল্লাহ তুমি কারে নবুয়ত দিয়ে দিবা আমার জানা নাই। আল্লাহ কয় আপনার সন্তানগুলোরে আপনি সামনে আনেন, সন্তানগুলোর সামনেই না প্রশ্ন করেন, যার জবাবটা ঠিক হয়ে যাবে। আপনার নবুয়তের পরে আমি নবুয়ত তার গলার মধ্যে নবুয়তের মালা পরায়া দিব, চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। দাউদ নবী ডাকলেন, সব ছেলেরা হাজির। এবার দাউদ নবী বলতে লাগলেন, হাই আমার সন্তানেরা, আমি প্রশ্ন করব, আমার জবাব দিয়া দাও। প্রশ্ন হইল, নাম্বার 1 প্রশ্ন, তোমাদের থেকে সবচেয়ে দূরের কোন জিনিসটা আমারে বলো না? তোমাদের থেকে অনেক পরিমাণে দূরে, কাছে না, অনেক পরিমাণে দূরে। একজন একটা বলতে লাগলো। একজন বলল পৃথিবীর এক প্রান্ত আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে, আর একজনে বলতে লাগলো আমাদের চাইতে আসমানটা অনেক পরিমাণে দূরে, আমাদের চাইতে অমুক শহরটা অনেক দূরে, ওই দেশটা আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে। এবার বলতে লাগলো। একটা পর্যায়ে দাউদ নবী কয়, এই আমার সন্তান সুলাইমান, তুমি বলো না অনেক দূরে কোনটা, কোন জিনিসটা অনেক পরিমাণে দূরে, আমায় বলো না। সুলাইমান নবী কয়, ও আমার বাবা, আমার ভাইয়েরা, এরা তো একটা একটা করে বললো, এখন আমি আপনারে বলি শুনেন গো আমার বাবা, আমাদের থেকে অনেক পরিমাণে দূরে হলো এই যে বাড়ির পাশে যে কবর, এই কবর অনেক পরিমাণে দূরে। কারণ জমিনের যেই প্রান্তে আমি যাই ওই জায়গার মধ্য থেকে ফিরে আসার সম্ভাবনা আছে, ওই জায়গার কবরও নেওয়া যায়। আপনার দেশ থেকে লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, তো লোকের অভাব নাই, প্রত্যেকের ঘরে ঘরেই তো আছে। আপনি